তো নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স সম্পর্কে। তো যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল আপ কিন্তু সম্পর্কে যে ডিটেলস, সেটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে। তো কি রয়েছে এখানে, কি তোমাদের করতে হবে, যারা তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাও, এখানে পড়ার জন্য যে এন্ট্রান্স এক্সাম দিতে হবে তার জন্য কী করতে হবে, তো সেগুলো নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, গতদিনই হচ্ছে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল আপডেট কিন্তু এসছে। তারা পুরোপুরি ডিটেলসে বলে দিয়েছে যে তাদের প্রেসিডেন্সিতে কোনো এবার কিন্তু এন্ট্রান্স এক্সাম বা ভর্তি পরীক্ষা হবে না। তো জেনারেলি দেখো, প্রেসিডেন্সি যাদবপুর এখানে প্রত্যেক বছরই অ্যাডমিশন টেস্ট হয় এবং তার উপর ভিত্তি করে হচ্ছে এখানে স্টুডেন্টদের নেওয়া হয়ে থাকে। কিন্তু জেনারেলি তোমার এখানে এবছর যেটা দেখা গেল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখাচ্ছে যে কোভিড-19 জন্য আমরা এবার নিলাম না। ঠিক আছে, তো এটা দেখাচ্ছে যেটা আমরা সত্যি কেউই আশা করিনি। তো বেসিক্যালি দেখো, এন্ট্রান্স এক্সামটা খুবই জরুরি, কারণ হচ্ছে এন্ট্রান্স এক্সামের ফলেই অরিজিনাল কোয়ালিটি স্টুডেন্টের বোঝা যায়। ঠিক আছে, যে অরিজিনালি সে এই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে পড়ার জন্য এলিজিবল কি না। যখনই তুমি এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তখনই তোমার একটা নেক্সট আরেকটা কিন্তু চান্স চলে আসে, যেটা তোমার ধরো কোনো না কোনো কারণে তোমার বোর্ডের এক্সাম খুব ভালো হলো না, বা খুব বেশি তুমি না মার্কসও পেলে না, কিন্তু বা তুমি মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট, কিন্তু এইখানে এন্ট্রান্স এক্সাম হওয়ার ফলে তোমার কিন্তু আলাদা একটা চান্স পাওয়া যায়। ঠিক আছে, যারা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট তাদের জন্য, যে আমি কোনো কারণে আমার বোর্ডের এক্সাম ভালো হয়নি, নাম্বার বেশি ভালো আসেনি, কিন্তু এন্ট্রান্স এক্সাম যদি আমি ভালো দিই তাহলে এখানে কিন্তু আমি এই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে আমি পড়তে পারবো। ঠিক আছে, কিন্তু সেই অপশনটা কিন্তু থাকে যখন যেখানে এন্ট্রান্স এক্সাম হয়, তো সেই সুবিধাটা কিন্তু থাকে। কিন্তু যখনই এন্ট্রান্স এক্সাম হয় না, তো সেই ব্যাপারটাই সেখান থেকে চলে যায়। ঠিক আছে, তো যাদবপুর দেখো, এটা এবছর সেই ভুল আর করছে না। এবার কিন্তু যাদবপুর কিন্তু এন্ট্রান্স এক্সাম নিচ্ছে। ঠিক আছে, প্রেসিডেন্সি তো নিল না, কারণ অফিসিয়ালি তারা বলে দিয়েছে। তো যাদবপুরে এবার দেখো, যে অফিসিয়ালি যে জিনিসগুলো বলা হয়েছে, তো সেগুলোর জন্য তোমরা কী করতে হবে। ফার্স্টে তুমি যদি সায়েন্স বা আর্টসের জন্য তুমি এখানে পড়তে যাও, তুমি কিন্তু পড়তে পারো যাদবপুর ইউনিভার্সিটিতে। তো তার ইউজির জন্য, মানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য ফর্ম ফিল আপের সম্পর্কে ডিটেলস কিন্তু তারা দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তো যাদবপুর ইউনিভার্সিটি.com এটা যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে গিয়ে অ্যাডমিশন যে পার্ট রয়েছে সেখানে তুমি ডিটেলস কিন্তু পেয়ে যাবে। নতুন আপডেট কিন্তু চলে এসছে, সেখানে ফর্ম ফিল আপের জন্য কী প্রসিডিওরগুলো তোমাকে ফলো করতে হবে, তো সেগুলো আমরা আস্তে আস্তে পরপর দেখবো। অনেকগুলো বেসিক্যালি ফাইল রয়েছে, তো তুমি যদি পরপর দেখতে থাকো তাহলে তুমি ডিটেলসে তোমার বুঝতে বেসিক্যালি সুবিধা হবে। আর্টসের জন্য, তারপরে সায়েন্সের জন্য আলাদা আলাদা করে দিয়ে রয়েছে, অনেকগুলো ফাইল রয়েছে পরপর। তো তুমি পরপর ক্লিক করে সেগুলো ডাউনলোড করে সেগুলো দেখতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী রয়েছে সেগুলো পরপর তুমি সেখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, এখানে এবারে আমরা দেখো ফ্যাকাল্টি অফ আর্টসের দিকে আমরা দেখছি 2022 আর 2023 সেশনের জন্য। ঠিক আছে, তো এখানে ডু নট ভিজিট দ্য ইউনিভার্সিটি অফিসেস ফর অ্যাডমিশন ডিটেলস। তো ইউনিভার্সিটির অফিসে যাওয়া যাবে না, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে বলে দিয়েছে। তুমি যদি এখানে পড়তে চাও, তো সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি ডিটেলসটা সব পেয়ে যাবে। তো এখানে অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেজাল্ট অ্যাট দ্য 10+2 লেভেল অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। তোমার 12 কমপ্লিট করতে হবে সেটা দেখাচ্ছে। ইনকারেক্ট অ্যাপ্লিকেশান তোমার যদি হয় তাহলে কিন্তু তুমি সেখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেলে, তো তার জন্য খুবই ঠান্ডা মাথায় সময় নিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে তারপরে তুমি ফর্ম ফিল আপ করো। সে তুমি সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশান করছো বা আর্টসের জন্য, ডাজেন্ট ম্যাটার, কিন্তু টাইম নিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করো, তাহলে সেটা বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখা তোমার দরকার। আস্তে আস্তে আরও যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, যে ফরেন স্টুডেন্টদের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে, তো আমরা এখানে ডিসকাস করবো হচ্ছে তোমার আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য। তো এখানে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে বলছে যে এখানে নতুন 5 ইয়ার্সের 10 সেমিস্টার ডুয়েল ডিগ্রি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এরা চালু করেছে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে। তো তুমি কিন্তু এখান থেকে ধরো ইকোনমিক্সের ডিপার্টমেন্টে তুমি চান্স পেলে ডাইরেক্ট ইউজি এবং পিজি কন্ট্রোল করতে একসাথে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। তো সেই সুবিধাটা কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তো তার জন্য তুমি কিন্তু এখানে পড়তে পারো। এরপরে তোমার দেখো আরও অনেকগুলো তোমার ইউজিসি যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো তো এখানে ফলো করা হবে, তো সেই ব্যাপারটা রয়েছে। এরপরে দেখো রিভাইজ এলিজিবল ক্রাইটেরিয়া বলছে, ধরো বাংলাতে তুমি যদি পড়তে চাও কী পার্সেন্টেজ তোমার লাগবে ফর্ম ফিল আপের জন্য। ঠিক আছে, মানে অ্যাডমিশন টেস্টের আগে যে ফর্ম ফিল আপ, তো সেইখানে মানে অ্যাডমিশন টেস্টে তোমার বসার জন্য কত পার্সেন্টেজ তোমার লাগবে সেগুলো আমরা দেখছি। দেখো, বাংলার জন্য তোমার লাগবে হচ্ছে ক্লাস 12-এ অ্যাটলিস্ট 65% ওভারঅল, আর 65% অ্যাটলিস্ট তোমার হচ্ছে বাংলাতে জেনারেলদের জন্য। আর এসসি এসটিদের জন্য হচ্ছে 48% হচ্ছে তোমার ওভারঅল, আর 48% তোমার বাংলাতে অ্যাটলিস্ট। ঠিক আছে, আর ওবিসি এ আর ওবিসির বি এর জন্য তোমার 58% হচ্ছে তোমার ওভারঅল, আর 58% বাংলাতে।
তো এরকম তোমার কম্পারেটিভ লিটারেচারে তোমার অ্যাটলিস্ট 70% নাম্বার লাগবে বোর্ডে, আর 70% নাম্বার লাগবে তোমার হচ্ছে সাবজেক্টে, দুটোতে। জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য তোমার 52% ওভারঅল আর 52% সাবজেক্টে, ওবিসিদের জন্য 63% ওভারঅল আর 63% সাবজেক্টে। এটা হচ্ছে তোমার কম্পারেটিভ লিটারেচার গেল। ইকোনমিক্সে তোমার লাগছে হচ্ছে অ্যাটলিস্ট 80% নাম্বার ক্লাস 12-এর। সে তুমি দেখো যে বোর্ডই হও না কেন, সে ক্লাস 12-এর WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড হও, সিবিএসসি বোর্ড হও বা ICSE বোর্ড, যে বোর্ডই হও না কেন তোমার কিন্তু অ্যাটলিস্ট তোমার এই নাম্বারগুলো লাগবে তোমার ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে। ইকোনমিক্সে তোমার 80% ওভারঅল আর 80% সাবজেক্টে। জেনারেলদের জন্য 60% তোমার এসসি এসটিদের জন্য, আর 72% লাগবে তোমার ওবিসিদের জন্য। তো তারপরে তোমার যদি হিস্ট্রি দেখি, হিস্ট্রিতে তোমার 80% লাগবে ওভারঅল, আর জেনারেলদের জন্য 60%, এসসি এসটিদের জন্য 72% তোমার এসটিদের জন্য, ওবিসিদের জন্য। আর ফর ফিলোসফি তোমার 65% তোমার বোর্ডের নাম্বার লাগবে জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য তোমার 48%, ওবিসিদের জন্য 58%। পলিটিক্যাল সায়েন্সে তুমি নিয়ে যদি পড়তে চাও গ্র্যাজুয়েশনে যাদবপুর ইউনিভার্সিটিতে, তাহলে তোমার অ্যাটলিস্ট 65% নম্বর লাগবে জেনারেলদের জন্য, আর 48% নম্বর লাগবে তোমার এসসি এসটিদের জন্য, ওবিসিদের নম্বর লাগবে 58%, ঠিক আছে। সংস্কৃত আর সোশিওলজি তুমি নিয়ে যদি পড়তে চাও, সংস্কৃত নিয়ে তুমি যদি পড়তে চাও, তাহলে অ্যাটলিস্ট 70% নম্বর লাগবে তোমার ওভারঅল এবং সাবজেক্টে জেনারেলদের জন্য। 52% হচ্ছে তোমার এসসি এসটিদের জন্য, আর হলো তোমার 56%, আর ওবিসিদের জন্য তোমার 63% ওভারঅল আর 67% তোমার সাবজেক্টের নাম্বার লাগবে, তাহলে তুমি সংস্কৃত নিয়ে পড়তে পারবে। আর সোশিওলজিতে হচ্ছে তোমার অ্যাটলিস্ট 80% নম্বর লাগবে সাবজেক্টে এবং ওভারঅল জেনারেলদের জন্য, আর এসসি এসটিদের জন্য 60% আর ওবিসিদের জন্য 72%। তো এই হচ্ছে তোমার ডিটেলস, আমরা নাম্বার ডিভিশনগুলো বললাম যে এই নাম্বার হলে তুমি হচ্ছে ফর্ম ফিল আপের জন্য এলিজিবল, ঠিক আছে। হচ্ছে আমরা দেখো সিলেকশন প্রসিডিওরগুলো যদি দেখি, সিলেকশন প্রসিডিওরে কিন্তু রয়েছে তোমার ইকোনমিক্সে তোমার 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স এখানে রয়েছে, তো সেই সুবিধাটা তুমি পাচ্ছ, ঠিক আছে। তারপরে তোমার কম্পারেটিভ লিটারেচার কিন্তু তোমার এখানে পড়তে পারছো, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, এই সকল সাবজেক্টে কিন্তু তুমি এখানে পড়তে পারছো। তো সেই সুবিধাগুলো কিন্তু রয়েছে, সাবজেক্টের পুরো কিন্তু লিস্ট দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে তোমার অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন ফর এইচএস অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তারপরে তোমার সিবিএসই বোর্ডের, আর তারপরে অন্যান্য বোর্ড সম্পর্কে কিন্তু পরপর লিস্ট দিয়ে দেওয়া রয়েছে যে কোন কোন বোর্ডের জন্য কোন কোন স্টাইলে ফর্ম মানে নাম্বার তোমার দরকার। তো এটা তো বেসিক্যালি আমরা জেনারেলি বললাম যে কোন কোন বোর্ডের থেকে কী পরিমাণে তোমার নাম্বারগুলো লাগবে ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে, রেসপেক্টিভ তোমার সাবজেক্টে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাকে ফলো করতে হবে। এবার যদি আমরা আর্টসেরগুলো দেখলাম, এবার যদি আমরা একটু সায়েন্সের দিকে তাকাই, যে তুমি সায়েন্সের সাবজেক্টটা যদি পড়তে চাও তাহলে তোমার কী করতে হবে। তো সায়েন্সের সাবজেক্টও ঠিক সেম প্রসিডিওর, তাহলে আমরা শুধু এখানে সাবজেক্ট ওয়াইজে দেখবো যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওলজিক্যাল সায়েন্স নিয়ে তুমি যদি পড়তে চাও, তাহলে অ্যাটলিস্ট তোমার 75% নাম্বার লাগবে বোর্ডে, ঠিক আছে, অ্যাগ্রিগেট এবং ওই রেসপেক্টিভ সাবজেক্টে। জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 67.5% নাম্বার লাগবে অ্যাগ্রিগেট এবং রেসপেক্টিভ সাবজেক্টে, আর এসসি এসটিদের জন্য 56.25 নাম্বার লাগবে অ্যাগ্রিগেট এবং রেসপেক্টিভ সাবজেক্টে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওলজিক্যাল সায়েন্সে তুমি যদি পড়তে চাও। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্সে তুমি যদি পড়তে চাও, তাহলে অ্যাটলিস্ট 75% নাম্বার লাগবে জেনারেলদের জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আর ওবিসিদের জন্য 67.5% আর এসসি এসটিদের জন্য 56.25%। তারপর জিওগ্রাফি নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে দেখো জিওগ্রাফি কিন্তু সায়েন্সের সাবজেক্ট, তোমার জিওগ্রাফিতে অ্যাটলিস্ট তোমার কিন্তু তোমার ম্যাথ অথবা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স অর ইকোনমিক্স, এই যে কোনো সাবজেক্টে একটা সাবজেক্ট থাকতে হবে এইচএসে, তাহলেই হচ্ছে তুমি জিওগ্রাফি নিয়ে পড়তে পারবে, যেটা নিয়ে আমরা অলরেডি আগে ভিডিও করেছি। এবং তাহলে যদি তুমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাও 75% তোমার নাম্বার দরকার অ্যাটলিস্ট রেসপেক্টিভ সাবজেক্টে এবং ওভারঅল জেনারেলদের জন্য। আর ওবিসিদের জন্য 67.5% নাম্বার দরকার, আর এসসি এসটিদের জন্য নাম্বার দরকার হবে 56.25 নাম্বার যদি তুমি জিওগ্রাফি নিয়ে এখানে পড়তে চাও। আর ওই যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড এগুলো তো তোমার থাকতে হবে, না হলে তুমি ফর্মই তুলতে পারবে না, পড়া তো পরের কথা, ঠিক আছে। তো এই জিনিসটা দেখো আমি টু দ্য পয়েন্ট এক্স্যাক্টলি ডাটা সহ বলছি যাতে তোমার জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো সায়েন্সের সাবজেক্ট সম্পর্কে এই যে ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে যদি তুমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে চাও এখানে, ঠিক আছে। তো এখানে সায়েন্সের সাবজেক্ট নিয়ে সেই ডিটেলসটা গেল। তো এরপরে আমরা পরের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো যদি আমরা একটু তাকাই,
যে এখানে ডেটগুলো কী কী বলেছে, যে কোন কোন ডেট অনুসারে কী কী হবে, ঠিক আছে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে 2022-23 সেশনে তোমার লাস্ট ডেট অফ সাবমিশন মানে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার আগস্টের 5 তারিখ হচ্ছে তোমার লাস্ট ডেট ফর্ম ফিল আপের, ঠিক আছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিজ, আর ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তোমার আগস্টের 7 তারিখে 2022-এ, ঠিক আছে। আর লাস্ট ডেট ফর সাবমিশন অফ স্পোর্টস সার্টিফিকেট যদি তোমাদের কারো থাকে তাহলে স্পোর্টস সার্টিফিকেট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আগস্টের 18 তারিখ, ঠিক আছে। এইবার যদি আমরা সাবজেক্ট ওয়াইজ দেখি যে কবে কোন এক্সামগুলো হবে, ঠিক আছে, কোন কোন সাবজেক্টের এক্সাম কোন কোন দিন হবে, তাহলে ফিজিক্সের এন্ট্রান্স ডেট হচ্ছে তোমার আগস্টের 12 তারিখে 11টা থেকে 1টার মধ্যে এক্সাম হবে। কোথায়? যাদবপুর ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার ক্যাম্পাসেই কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে, মানে ভর্তি পরীক্ষা, ঠিক আছে। এখানে হবে ফিজিক্সের জন্য 12 তারিখে, কেমিস্ট্রির 12 তারিখে, ম্যাথের হচ্ছে 13 তারিখে, জিওগ্রাফি হচ্ছে 13 তারিখে, 13ই আগস্ট। এগুলো সব আগস্টের কথা বলছি আমরা। তাহলে ফিজিক্সে আমরা বললাম 11টা থেকে 1টা অবধি হবে। কেমিস্ট্রি হবে কবে? 12 তারিখেই 2:30 থেকে 4:30 অবধি। ম্যাথমেটিক্স হবে কবে? 13ই আগস্ট 11টা থেকে 1টা অবধি। আর জিওগ্রাফি কবে হবে? 13ই আগস্ট 2:30 থেকে 4:30 অবধি। এই প্রত্যেকটা এক্সাম কিন্তু যাদবপুর ক্যাম্পাসে, ঠিক আছে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে আর কি। ওকে, তো এরপর ডেট অফ পাবলিকেশন অফ প্রভিনশিয়াল মেরিট লিস্ট। তাহলে মেরিট লিস্ট কবে বেরোবে? এই যে তুমি যে এন্ট্রান্স এক্সাম দিচ্ছ তো তার রেজাল্ট সহ মেরিট লিস্ট কবে বেরোবে? জিওলজিক্যাল সায়েন্সের মেরিট লিস্ট বেরোবে তোমার আগস্টের 16 তারিখ 6টার পরে, সন্ধ্যা 6টার পরে। আর অন্যান্য ডিপার্টমেন্টের কবে বেরোবে? 28 আগস্ট 2022 সন্ধ্যে 6টার পরে অফিসিয়াল সাইটে তুমি কিন্তু পেয়ে যাবে রেজাল্ট সহ। ওকে, এবার এই যে ফাইনাল ডেট অফ টাইম অ্যান্ড ভেন্যু অফ অ্যাডমিশন টেস্ট উইল বি পাবলিশ লেটার অন ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো এখান থেকে এরা মাঝে মাঝে কিন্তু চেঞ্জও যদি করতে চায় তাও কিন্তু করতে পারে, তাও কিন্তু বলে দিয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি কোনো চেঞ্জ করে তো তাও সেটাগুলো তোমাকে জানিয়ে দেওয়া হবে। তো রেসপেক্টিভ তুমি যে অফিসিয়াল সাইট আছে তোমার যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে মাঝে মাঝে একটু চেক করে দেখবে, নতুন যদি কোনো ডেট আসে তো সেই সম্পর্কে তুমি এখানেই কিন্তু সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চায় তো এটা অথরিটি থেকে পুরোপুরি চেঞ্জ করতে পারে, তাদের সেই কিন্তু পাওয়ারটা রয়েছে। এবং যে ফর্ম ফিল আপটা করছো তুমি পুরোটা কিন্তু যেন টু দ্য পয়েন্টে ক্রিস্টাল ক্লিয়ার হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো তার জন্য তুমি তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে যে সাইবার ক্যাফে আছে তো সেই সাইবার ক্যাফেতে গিয়ে টাইম নিয়ে যাও, যে সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও সময় নিয়ে অ্যাপ্লাই করো, ঠিক আছে, সব পুরো ডিটেলসে। সেটা কিন্তু দরকার, না হলে ওটা ঠিকঠাক না হলে কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে সিস্টেমটা, ঠিক আছে। তো সেটা কিন্তু মাথায় রাখা দরকার। দেখো, হিস্ট্রি আর সংস্কৃত এই দুটো সাবজেক্টে কিন্তু এখানে এন্ট্রান্স এক্সাম হবে না। আবার বলছি, হিস্ট্রি আর হচ্ছে সংস্কৃত কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে না। তুমি বোর্ডে কত পেয়েছো তার উপর বেস করেই হচ্ছে এখানে এন্ট্রান্স না হবে যাদবপুর ইউনিভার্সিটিতে, ইউজিতে মানে আন্ডার গ্র্যাজুয়েটে। তাহলে অন্যান্য সব সাবজেক্টে কিন্তু এন্ট্রান্স এক্সাম হচ্ছে, হিস্ট্রিতে আর সংস্কৃততে কিন্তু হচ্ছে না। তুমি বোর্ডে যা নাম্বার পেয়েছো তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, লিস্ট আসবে। ওকে, তো এটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার। এরপরে যে পার্টটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা দেখা যাক, এলিজিবিলিটি গেল। এরপরে আসছে হচ্ছে তোমার যে ফর্মের প্যাটার্নটা কি, এলিজিবিলিটি নিয়ে আমরা কিন্তু ডিটেলসে বললাম, এটা তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। তো এরপর আসছে তোমার ফর্ম, যে তুমি ফর্মটা কিন্তু তুমি যেটা ক্যাফেতে গিয়ে পূরণ করছো তোমার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। আর এখানে যাদবপুর ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটে তোমার কিন্তু কী করে ফর্ম ফিল আপ করতে হবে বাংলাতে এবং ইংলিশে, দুই ল্যাঙ্গুয়েজেই দেওয়া রয়েছে। তুমি কিন্তু সিম্পল ওয়েতে একদম ডিটো দেখে দেখে তারপরে কিন্তু করবে, কোনো রিস্ক নেবে না। কারণ এখানে তোমার বলেই দিয়েছে যে ফর্ম ফিল আপে কোথাও ভুল হলে তুমি সেখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এন্ট্রান্স এক্সাম আরও পরের কথা, ঠিক আছে। তো এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তো ভালো করে দেখতে হবে। তুমি সাইটে কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু এই যে কী করে ফর্ম ফিল আপ করতে হবে, যে যাদবপুর ইউনিভার্সিটি হাউ টু অ্যাপ্লাই অনলাইন, পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলে দেওয়া রয়েছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। ওকে, যে কী করে তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। নেক্সট আর একটা যদি আমরা দেখি পার্ট, যেটা লাস্ট পার্ট যেটা রয়েছে, যে ফর্ম ফিল আপের সিস্টেম, যে ফর্ম ফিল আপে তোমার বেসিক্যালি কী কী পূরণ করতে হবে। যে তুমি এখানে ধরো গ্র্যাজুয়েশনে পড়তে চাচ্ছ, সায়েন্সের সাবজেক্ট হোক বা আর্টসের সাবজেক্ট হোক, তো তোমার এখানে তোমার নাম, তোমার বাড়ির ঠিকানা, বাবা মার ডিটেলস, ঠিক আছে, তারপরে তোমার গার্জিয়ান ডিটেল, এরপরে হচ্ছে তোমার যেগুলো তুমি কোন কোন ক্লাসে, মানে ক্লাস 10-এ কী কী সাবজেক্ট ছিল তাতে কত % নাম্বার পেয়েছো এবং সেই মার্কশিট সহ সেটা স্ক্যান কপি, তোমার ফটো স্ক্যান কপি, এগুলো কিন্তু সবই দিতে হবে, ঠিক আছে। ধরো তুমি যদি SC ST OBC ক্যাটাগরি হও তো তোমার কিন্তু যে সার্টিফিকেট তার কিন্তু অবশ্যই স্ক্যান কপি এগুলো, ঠিক আছে, PWD সার্টিফিকেট, এগুলো কিন্তু ডিটেলসে তোমার দিতে হবে, ঠিক আছে। তারপর তোমার যেটা বললাম মাধ্যমিকে তুমি কত পেয়েছো, কোন কোন সাবজেক্টে কত, সাবজেক্ট ওয়াইজ নাম্বার পুরো কিন্তু এখানে ডিটেলসে দিতে হবে, ঠিক আছে। তারপর HSে মানে ক্লাস 12-এ তুমি কোন কোন সাবজেক্টে কত কী পেয়েছো এইগুলো দিয়ে কিন্তু ডিটেলস তোমার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে।
তো এই হচ্ছে পুরো প্রসিডিওর। দেখো আমরা ডিটেলসে ডিসকাস করলাম যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যে কী কী জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যখনই ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম যে শুধু হিস্ট্রি আর সংস্কৃতে এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, আর অন্যান্য সব সাবজেক্টে কিন্তু এন্ট্রান্স এক্সাম হচ্ছে। তোমার ভর্তি পরীক্ষা দিয়ে এবং ক্লাস 12-এ কত নাম্বার পাচ্ছ দুটো কম্প্যারিজন করে তারপর হচ্ছে লিস্ট আনানো হবে, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, বা যদি কিছু পরবর্তীতে বেরোয় সেগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এইবার যেটা মাথায় রাখবে যে এন্ট্রান্স এক্সাম দেওয়ার আগে কিন্তু টাইম নিয়ে যাবে, ঠিক আছে, হাতে, না হলে কিন্তু প্রবলেম। আমি যেটা হয়েছিল, আমি নিজে যখন যাদবপুরে গেছিলাম ওখানে এন্ট্রান্স দিতে, আমার এন্ট্রান্স এক্সামে আমি নিজেই পৌঁছেছিলাম প্রায় 30-40 মিনিট দেরিতে। তো তারপরে আর পরে আমাকে ঢুকতেও দেয়নি। তো যাই হোক, তো সেই ব্যাপারটা আছে। তো সেজন্য মানে লাক খারাপ, মানে আমি নিজে ভুক্তভোগী, আমি তার জন্য জানি। তো তার জন্য আমি তোমাকে বারবার বলছি তোমাদের যে এক্সাম হলে কিন্তু এক্সাম শুরু হওয়ার অনেক আগে পৌঁছানোর চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে সেটা হেল্পফুল হবে। ওকে, তারপর তোমার প্রেসিডেন্সিতে চান্স হয়ে গেল, তারপর ওখান থেকে পড়াশোনা করলাম আর কি, সে যাই হোক। কিন্তু তাও আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি যাতে তুমি যেন অবশ্যই মাথায় রাখো যে এন্ট্রান্স এক্সাম যেদিন আছে তুমি যেন অনেক আগে গিয়ে সেখানে পৌঁছাও। নাহলে রাস্তায় যে কোনো সময় ধরো তুমি ট্রেনে যাচ্ছ বা বাসে যাচ্ছ বা কোথাও কোনো প্রবলেম হলো, তুমি টু দ্য পয়েন্টে হাতে টাইম রেখে তুমি এগিয়ে গেলে রাস্তা দিয়ে, যে সেটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য একটু হাতে সময় নিয়ে তারপর কিন্তু বাড়ি থেকে বেরোবে, ঠিক আছে। তো সেটা তাহলে খুব হেল্পফুল হবে। ওকে, আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তারপর ভিডিও আসবে। আর তাছাড়া তোমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য ইউজি, পিজি, ঠিক আছে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এরপরে হচ্ছে তোমার সোশিওলজি, ইংলিশ, এই সাবজেক্টের জন্য যদি তুমি পড়তে চাও, আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য কোর্স কিন্তু চলছে অলরেডি, ঠিক আছে, ইউজি এবং পিজি দুটোরই, ঠিক আছে। তো তুমি কিন্তু অনলাইনেই পুরোটা পড়তে পারো এবং পুরোটা কোর্সটাই অনলাইনে। তুমি এখন ক্লাস 11-এ পড়ছো বা 12-এ পড়ছো, ঠিক আছে। তো তুমি প্রিপারেশন নিতে চাও যে হ্যাঁ আমার ভবিষ্যতে আমার প্রেসিডেন্সি বা যাদবপুর আমি পড়তে চাই, বা তুমি পিজিতে পড়তে চাও, তো তার জন্য এই সাবজেক্টগুলোতে তুমি ধরো সেকেন্ড ইয়ারে পড়ছো, তো এখন থেকেই তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। আমাদের পুরোটাই অনলাইনে কোর্স। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। আর তাছাড়া যদি সিইউটির জন্য প্রিপারেশন নিতে চাও এই সাবজেক্টে, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, তারও কিন্তু আমাদের কোর্স অলরেডি চলছে, ইউজি এবং পিজি, মানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটোরই, ঠিক আছে। 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া আমাদের ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের কোর্স কিন্তু অলরেডি চলছে। আগস্ট থেকে তুমি যদি পড়তে চাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি কিন্তু পড়তে পারবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে জানানো হবে। যে এক্সাম দিয়ে তোমার আইএএস, আইপিএস, আইআরএস হয়ে থাকে, যেই সিভিল সার্ভিস এক্সাম দিয়ে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা পড়তে পারবে, ঠিক আছে। এবং পুরোটাই অনলাইনে। তুমি ধরো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো বা কোনো বিজনেস করছো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বাড়িতে বসেই তুমি প্রিপারেশন নিতে পারবে। আর এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই আপডেট সম্পর্কে, তো তারাও জানতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে।